আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা। আচ্ছা ভেবে দেখুন তো, আমেরিকার কয়েকশো মিলিয়ন ডলারের একটি F-35 যুদ্ধবিমান, যাকে বলা হয় আকাশের অজেয় দানব, তা যদি মাঝ আকাশে হঠাৎ অচল হয়ে যায় আর তার রিমোট কন্ট্রোল যদি থাকে বেইজিংয়ের হাতে, এমনটা কি সম্ভব? সম্ভব না। তবে কোনো সাইবার অ্যাটাক না, বরং মাটির নিচে কয়েকশো কেজি খনিজ পদার্থ আজ পেন্টাগনকে বড়ই চিন্তায় ফেলে দিয়েছে। কেননা মার্কিন সামরিক শক্তির দম্ভ আজ চীনের সাপ্লাই লাইনের উপর নির্ভরশীল কিছুটা। আর কেনই বা ইরান পরমাণু বোমা ছাড়াই কাঁপিয়ে দিচ্ছে হোয়াইট হাউসকে, জানাবো আজকের ভিডিওতে। ব্যারেল প্রতি $110। বিশ্ব অর্থনীতিতে যখন তেলের আগুনে ছাই হয়ে যাওয়ার উপক্রম, তখন হরমুজ প্রণালীর চাবি হাতে নিয়ে বসে আছে ইরান। একদিকে চীনের খনিজ যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেলের রাজনীতি। আমেরিকা কি আসলে তার ইতিহাসের সবচেয়ে বড় সংকটের দিকে যাচ্ছে? পেন্টাগনের ভেতরে খবর বলছে আমেরিকার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারও নাকি ফুরিয়ে আসছে। আজ এসবও বলার চেষ্টা করব। আর সেই গোপন তথ্যগুলো যা হয়তো বিশ্ব রাজনীতির মানচিত্র একটু বদলে দিতে পারে। তো চলুন গভীরে যাওয়া যাক। আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-35 লাইটনিং টু, একে বলা হয় আকাশপথের অজেয় দানব। স্টেল প্রযুক্তি আর সুপার সেন্সর সব মিলিয়ে এটি মার্কিন সামরিক শক্তির দম্ভ। কিন্তু কখনো কি ভেবেছেন কয়েকশো মিলিয়ন ডলারের এই জেটের প্রাণভোমরা যদি অন্য কোনো দেশের মুঠোয় থাকে? হ্যাঁ, একটি F-35 তৈরি করতে লাগে প্রায় 400 কেজিরও বেশি বিরল খনিজ। স্যামারিয়াম, নিউডিমিয়াম, ডিসপ্রোসিয়াম, এই খনিজগুলো ছাড়া এই জেট একেবারেই অচল। এগুলো দিয়ে তৈরি হয় বিশেষ হাই পাওয়ার ম্যাগনেট, যা ছাড়া রাডার কাজ করবে না, মিসাইল লক্ষ্যভ্রষ্ট হবে। আর এই খনিজগুলোর বিশ্বের 90% প্রসেসিং নিয়ন্ত্রণ করে বেইজিং, অর্থাৎ আমেরিকার দম্ভ আজ চীনের সরবরাহ লাইনের উপর নির্ভরশীল। তাহলে বুঝুন ব্যাপারটা কেমন। এদিকে আমেরিকা এখন মরিয়া হয়ে চীনের উপর আঘাত হানছে অনেকটা। রয়টার্স জানাচ্ছে মার্কিন বাণিজ্য বিভাগ চীনের দ্বিতীয় বৃহত্তম চিপ নির্মাতা হোয়াংহু সেমিকন্ডাক্টরের কাছে বিশেষ সরঞ্জাম পাঠানো বন্ধের নির্দেশ দিয়েছে। ল্যাম রিসার্চ ও অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালসের মতো প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে চীনের চিপ উৎপাদন রুখে দিতে। কিন্তু এই পদক্ষেপে হিতে বিপরীত হতে পারে, কারণ এতে মার্কিন চিপ সরঞ্জাম নির্মাতাদেরই কয়েক বিলিয়ন ডলারের লোকসান হবে। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ক্রমাগত বাড়ছে। অপরিশোধিত তেলের এই দাম আবারও ব্যারেল প্রতি $110 দিকে উঠে যাচ্ছে, সূত্র প্রেস টিভি। এরই মধ্যে ইউএই ওপেক থেকে বের হয়ে যাওয়া বড় একটি ভূ রাজনৈতিক ঘটনা। ওপেক বিশ্বে প্রায় 40% তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং সরবরাহ কম বেশি করে দামের উপর প্রভাব ফেলে। ইউএই এই জোটের তৃতীয় বৃহত্তম উৎপাদক, আর তাদের ফুজাইরা পাইপলাইনে রয়েছে, যা স্টেট অফ হরমুজ এরিয়ে সরাসরি তেল পরিবহনের সুযোগ দেয়। এই জোট থেকে বেরিয়ে গেলে ইউএই স্বাধীনভাবে উৎপাদন বাড়াতে পারে, ফলে বাজারে অতিরিক্ত সরবরাহ আসবে এবং তেলের দামের উপর চাপ পড়তে পারে। এদিকে রাশিয়া ইরান জোট আরও শক্তিশালী পারস্পরিক সমর্থনের ঘোষণা দিয়েছে, যে কোনো পরিস্থিতিতে তারা একে অপরের পাশে থাকবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী অ্যান্দ্রে বেলুসভ জানিয়েছেন মস্কো ও তেহরানের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন চলমান অস্থিরতার মধ্যেও রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। লড়াইটায় শুধুমাত্র আকাশের প্রযুক্তি নয়, প্রভাব বিস্তারও রয়েছে। একদিকে চীন যেমন তার খনিজ দিয়ে আমেরিকাকে চাপে রাখার চেষ্টা করছে, অন্যদিকে ইরান দেখাচ্ছে তাদের ভূ রাজনৈতিক ক্ষমতা। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সম্প্রতি বলেছেন, যেসব দেশ একসময় আমাদের কাছে জেট ফুয়েল রপ্তানি করতে অস্বীকার করত, তারাই এখন হরমুজ প্রণালী দিয়ে নিজেদের জাহাজ পার করার জন্য আমাদের কাছে কাকুতি মিনতি করছে। তো বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে ইরানের এই নাটাই ধরা অবস্থান পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে। ইরান এখন শর্ত দিয়েছে, অবরোধ তুলে নাও, তবেই খুলবে হরমুজ। এদিকে ওয়াশিংটনের ভেতরের খবর আরও অন্যরকম। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রুদ্ধদ্বার বৈঠকে পেন্টাগনের সামরিক সক্ষমতা নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুলেছেন। দ্য আটলান্টিকের রিপোর্ট অনুযায়ী ভ্যান্স জানতে চেয়েছেন পেন্টাগন ক্ষেপণাস্ত্র মজুদের যে দাবি করছে তা কি আদৌ সত্যি। ভ্যান্স সতর্ক করেছেন ইরানের সাথে এই দীর্ঘ লড়াইয়ে আমেরিকার অস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। যদি আজ তাইওয়ান বা ইউরোপের কোনো বড় সংকট তৈরি হয়, তবে আমেরিকার হাতে লড়াই করার মতো পর্যাপ্ত মিসাইল থাকবে না। পেন্টাগন দাবি করেছে সরবরাহ মজবুত, কিন্তু অভ্যন্তরীণ গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান তাদের শক্তির বড় অংশ অক্ষত রেখে দিলেও আমেরিকা তার গুরুত্বপূর্ণ অস্ত্রের বিশাল অংশ ইতিমধ্যে খরচ করে ফেলেছে।
এদিকে আমেরিকা একদম যে চুপ করে বসে আছে চীনের উপর নির্ভরতা কমাতে, তা কিন্তু নয়। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স তাদের নিজেদের দেশে রেয়ার আর্থ উৎপাদন বাড়াতে বিলিয়ন ডলারের বিনিয়োগ শুরু করেছে। নতুন আইন, নতুন জোট, নতুন কারখানা, সব কিছুর একটাই লক্ষ্য, চীনের উপর নির্ভরতা কমানো। এদিকে যুদ্ধবন্ধ এবং অবরোধ প্রত্যাহারের শর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের। প্রস্তাব অনুযায়ী ইরান তাদের পারমাণবিক আলোচনা আপাতত স্থগিত রাখতে চায় এবং এর পরিবর্তে 3 ধাপের একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছে। এই পরিকল্পনার প্রথম ধাপ হলো যুদ্ধ বন্ধ করা এবং ভবিষ্যতে তা পুনরায় শুরু না করার নিশ্চয়তা নিশ্চিত করা। এছাড়া প্রস্তাবে স্পষ্ট করে বলা হয়েছে, পুরো প্রক্রিয়া চলাকালে ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। এদিকে ইউরোপের প্রধান শক্তি জার্মানি এখন চরম হতাশ। চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ স্বীকার করেছেন যে ইরান আলোচনার টেবিলে আমেরিকার চেয়েও দক্ষ। তিনি আরও বড় বোমা ফাটিয়েছেন। ইউক্রেনের 2027-28 সালের মধ্যে ইইউতে যোগ দেওয়া একেবারেই অসম্ভব। তার মতে আমেরিকার কাছে এই সংকট থেকে বের হওয়ার কোনো এক্সিট প্ল্যান নেই। আর এই অস্থিরতার মধ্যেই মাঠে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি আক্রমণ করেছেন জার্মান চ্যান্সেলর মের্জকে। ট্রাম্পের দাবি, মের্জ ইরানের পরমাণু শক্তিধর হওয়াকে পরোক্ষভাবে সমর্থন করছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকলে পুরো বিশ্ব জিম্মি হয়ে পড়বে। তিনি জার্মানিকে অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল বলেও খোঁচা দিয়েছেন। আবার এরই মধ্যে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ পুরো পরিস্থিতিকে একটি বাক্যে ব্যাখ্যা করেছেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র ছাড়াই একটি পরাশক্তির মতো আচরণ করছে। ভাবুন তো, যদি তাদের কাছে এমন অস্ত্র থাকতো তাহলে কি হতো। বিশ্লেষকদের মতে আজ আমেরিকা এক গোলক ধাঁধায়। তাদের বিলিয়ন ডলারের F-35 চীনের খনিজের জন্য অনেকটাই মুখাপেক্ষী। তাদের রণতরীগুলো হরমুজ প্রণালীতে ইরানের মর্জির উপর অনেকটাই নির্ভরশীল। আর তাদের পুরনো মিত্ররা এখন নিজেদের আলাদা পথ খুঁজছে। ভবিষ্যতে যুদ্ধ কি কেবল বন্দুক আর বোমায় হবে, নাকি চিপ ডিজাইন আর খনিজ সরবরাহ দিয়েই নির্ধারিত হবে বিজয়ী? আমেরিকা এখন বিলিয়ন ডলার খরচ করে নিজেদের দেশে রেয়ার আর্থ উৎপাদনের যে চেষ্টা করছে, কিন্তু আগে বিশেষজ্ঞরা বলেছিলেন 2030 সালের আগে চীনের এই আধিপত্য ভাঙা অসম্ভব। আকাশপথের লড়াই এখন নেমে এসেছে মাটির নিচে, আর সেই যুদ্ধের নাম রেয়ার আর্থ ডোমিনেন্স। বিশ্ব রাজনীতির এই নতুন ধারায় কে টিকে থাকবে, কেই বা থাকবে না, তা জানা নেই। তবে আমেরিকা কি পারবে তার হারানো দাপট ফিরে পেতে, নাকি বেইজিং, তেহরান আর আরবের এই নতুন সমীকরণ লিখে দিবে আগামীর ইতিহাস? সময়ই দেবে সেই উত্তর হয়তো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।